বেশি অভাবের মধ্যে আছেন? আচ্ছা, একটু থামুন, ভিডিওটি আপনার জন্য। এমন একটি আমল আপনাকে শেয়ার করব আজকে, যে আমলটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আপনি যদি আমলটি করেন, আমি যদি আমলটি করতে পারি, পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব অনটন বাড়ি থেকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকুন। দেখেন, আমাদের বাড়িঘরের মধ্যে কিন্তু অভাব আসবে, বড় মুসিবত আসবে, এটাই চিরসত্য কথা। তবে অভাব দূর করার জন্য আপনার অভিযোগটা যদি আল্লাহ তাআলার কাছে করতে পারেন, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইভাবে যদি করতে পারেন, তাহলে অভাব বাড়িতে থাকবে না, অভাব আসবেই না। অভাব কিন্তু মানুষের জন্য বড় মারাত্মক একটা জিনিস, অভাব। কেন? রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান। যে মানুষ যখন গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, তখন কিন্তু একজন মানুষ কুফরি কাজ পর্যন্ত করে ফেলেন, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। আমরা তো বর্তমান সময়ের মধ্যে বেশি চেয়ে ফেলি আল্লাহ তাআলার কাছে। বেশি চাওয়া, দুনিয়াবি বেশি জিনিস চাওয়া কিন্তু ভালো না। যেমন অনেক মানুষ দেখা যায় 60 বছর 70 বছর হইয়া গেল, এখনো পর্যন্ত দুনিয়ায় করতে থাকে। এত বেশি দুনিয়া চাওয়া কিন্তু ভালো না। সাহাবে একরামগণ সম্পদ ছেড়ে দিতেন নামাজের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য। আর আমরা নামাজ ছেড়ে দিয়েই থাকি সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, নাউযুবিল্লাহ। আমরা টাকা পয়সা অর্জন করার জন্য নামাজ ছেড়ে দিয়ে থাকি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করে থাকি। কি পাওয়ার জন্য? পাত্তির জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য। কিন্তু সাহাবীরা তারা সম্পদ ছেড়ে দিতেন, টাকা পয়সা ছেড়ে দিতেন নামাজ রোজার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আসুন, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে শুনিয়ে ফেলি। এক সাহাবীর ঘটনা কিতাবের ভেতরে এসেছেন। তিনি অনেক ধনী ছিলেন, তার অনেক বাগান ছিলেন, খেজুর বাগান, বিভিন্ন বাগান ছিলেন। আল্লাহু আকবার। ওই সাহাবীর এমন একটা সৌন্দর্য বাগান ছিল, চতুর্দিকে খেজুর গাছ, বিভিন্ন গাছ, মাঝখানে হচ্ছে একটা পুকুর রয়েছে, অন্য পাশে বসার মতো জায়গার ব্যবস্থা রয়েছে, অনেক সুন্দর একটা জায়গা রয়েছে। সাহাবী একদিন ভাবতেছিলেন, আমি অমুক দিন আমার ওই জায়গাটা দেখতে যাব। এই কথা চিন্তা করে যে কথার সেই কাজ, উনি দেখতে গেলেন, জায়গাটা দেখতে গেলেন। তো দেখতে যাওয়ার সময় তিনি হচ্ছে জায়নামাজ নিয়ে গেছিলেন, নামাজ সময় হয়ে গেল, নামাজ আদায় করবেন। তো ওখানে যাওয়ার পরে আসর নামাজের সময় হয়ে গেছে। দেন সাহাবী তো সাহাবী, যতই সুন্দর জায়গা হোক না কেন, নামাজ পড়তেই হবে। এরা সাহাবে একরামগণ আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য যত কিছু ত্যাগ দেওয়ার প্রয়োজন সব ত্যাগ দিয়ে ফেলবে। এরপরেও আল্লাহ এবং রসুলকে নারাজ করার জন্য তারা রাজি ছিলেন না। তো সাহাবী ওখানে গেলেন, নামাজের সময় হয়ে গেছেন, সুন্দর একটা জায়গা তার ওখানে গেছিলেন দেখার জন্য, নামাজের সময় হয়ে গেছে। এখন কিন্তু মাশাআল্লাহ সৌদি আরবের মধ্যে দেখা যায়, আপনারা যারা সৌদি আরবে এসেছেন দেখেছেন যে তারা গাড়ি নিয়ে যেখানে যাবে যাক, নামাজের সময় হয়ে গেছে, সাথে সাথে তারা নামাজ আরম্ভ করে দিবেন। যতই জরুরি কাজ থাকুক, এটা নামাজ বাদ দেয় না। কত সুন্দর সুন্দর মানুষ বালির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলে। আল্লাহু আকবার। রসুলের জামানার মানুষগুলো কেমন ছিলেন একটু চিন্তা করেন। এই জামানার মানুষগুলো যদি সেরকম হয়, আমাদের বাংলাদেশের মানুষগুলো যদি সেরকম হয়, দেশে শান্তি আসবে? প্রশ্নই আসে না। আমরা তো আসলে ভাই এখন নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রত্যেকেই কিন্তু আমরা
আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে গেছে। দেশে শান্তি নাই, গ্রামে শান্তি নাই, সমাজে শান্তি নাই, বাজারে হাটে কোথাও শান্তি নাই। আমি বলবো কেন শান্তি পাবেন? আল্লাহ এবং রসুল যেভাবে লাইফটা কাটানোর জন্য বলেছেন, ওই লাইফ স্টাইল তো আপনার ভেতরে নাই। আপনি কেন শান্তিতে থাকবেন? আপনি কেন অভাবের মধ্যে থাকবেন না? অবশ্যই অবশ্যই আপনি অভাবের মধ্যেই থাকবেন। তো যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রসুল যেভাবে চলতে বলেছেন, লাইফ কাটানোর জন্য বলেছেন, ওইভাবে যদি কাটে আমাদের বাড়িতে অভাব আসবে না। তো যাই হোক, ওই সাহাবির ঘটনার দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। সাহাবি নামাজ সময় হওয়ার সাথে সাথে নামাজের ব্যবস্থা উজু করেছেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তো একটা পাখি, ভালো করে খেয়াল করবেন, একটা পাখি জালের মধ্যে আটকে গেছে, এদিকেও যেতে পারতেছে না, ওইদিকেও যেতে পারতেছে না। সাহাবী যেখানে নামাজ পড়েছিলেন ওখানে আওয়াজ করতেছিলেন, পাখিটি আওয়াজ করতেছিল। পাখির মতো করে সাহাবী আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেই ফেলেছেন। নিয়ত বাঁধার পর যখন ওই পাখিটি জালের মধ্যে আটকে যাওয়ার পরে আওয়াজ করতেছিল, কোথাও যাওয়ার তার সুযোগ ছিল না। সাহাবী তো নামাজ পড়েছেন, আল্লাহু আকবার নামাজের মধ্যে ওই পাখির আওয়াজে হুজু নষ্ট হইয়া গেছে। একাগ্রর সাথে যে নামাজ পড়তেন ওই নামাজ সাহাবী আদায় করতে পারেন নাই। একটু চিন্তা করবেন, আপনার মাথার মধ্যে আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন রাখি, আপনি তো দুনিয়াবি প্রাপ্তি অর্জন করার জন্য, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য কত নামাজ কাজা করেছেন। কেন ব্যাংক ব্যালেন্স বড় করার জন্য, বাড়িটাকে সাজানোর জন্য কত নামাজ কাজা করে দিয়েছেন, নামাজ কাজা করেছেন, কোনো টেনশন নাই। কিন্তু যেন আপনার প্রাপ্তি আপনার কাছেই থাকে, আপনার টাকা পয়সা আপনার কাছেই থাকে। একজন মুমিন তো ওই রকম হওয়া উচিত। এক ওয়াক্ত নামাজ ছেড়ে গেলে, কাজা হয়ে গেলে ওই বান্দার অনেক টেনশন করা উচিত ছিল, কিন্তু না। আমরা এমন মুমিন, নামাজ কাজা হয়ে গেলে আমাদের কোনো টেনশন থাকে না। যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে গেলে আমরা ঘুমাইতে পারি না। আমি আপনাকে বলবো, হাই শান্তির আশা করেন না। না ভাই, পৃথিবীর মধ্যে টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। টাকা পয়সা যারা শান্তি দিতে পারেন মনে করেন আপনার বুকার সাগরে বসবাস করেন, আপনার বুবার সাগরে বসবাস করেন। আসুন, পৃথিবীর সবচেয়ে বিলগেস্ট ধনী, হ্যাঁ, মাসে না, দিনে না, মিনিটে না, সেকেন্ডে তার অনেক টাকা ইনকাম। বিলগেস্ট যারা টাকা পয়সার মধ্যে, পাত্তির মধ্যে শান্তি আছে ওইটা মনে করে থাকেন, এর জন্য বিলগেস্টের কথাটা আমি আপনাকে একটু শোনাইতে চাই। আপনার বিবেকের পর্দা খুলে কি না ওটাই আমি দেখতে চাই, যে বিলগেস্ট সবচেয়ে ধনী। আচ্ছা বলুন, তার সংসার ভেঙে গেছে কিনা? আপনি বলবেন, আমি বলবো হ্যাঁ, ইতিহাস যেটা বলে তার সংসার ভেঙে গেছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, সংসার কখন ভাঙে? সংসার স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, মহাব্বত থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, কখনো সংসার ভাঙে? নো হোয়াই, প্রশ্নই আসে না। স্বামী স্ত্রীর ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক যদি, শান্তি যদি থাকে, সংসার ভাঙবে কেন? সংসার ভাঙে, স্ত্রী স্বামীকে তালাক দিয়ে যেই কখন? যদি শান্তির মধ্যে না থাকে। বিলগেস্টের সংসার ভেঙে গেছে, তাহলে বোঝা যায় তার শান্তি নাই, তার অশান্তি আছে, এজন্য সংসার ভেঙে গেছে। তো আপনারা যারা টাকা পয়সা থাকলে যে শান্তি পাওয়া যায় ওইটা মনে করে থাকেন, এটা হচ্ছে আপনার ধারণা ভুল। বিলগেস্টের সংসার কেন ভেঙেছে বলেন আমাকে? শান্তি এক প্রকার জিনিস, টাকা পয়সা অন্য জিনিস। অনেক মানুষ অভাবের মধ্যে আছে কিন্তু নামাজ পড়ে, তার ফ্যামিলির মধ্যে অনেক শান্তি, অশান্তি বলতে কিচ্ছু নাই। বুঝতে পেরেছেন? এই জন্য বিলগেস্টের সংসার ভেঙে গেছে অশান্তির কারণে। টাকা পয়সা শান্তি দিতে পারে না, সংসার ধরে রাখতে পারে না। তো যাই হোক, আমরা
নামাজ ছেড়ে দিয়ে থাকি সম্পদের জন্য। ওই সাহাবী নামাজ শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে সূরা পড়ে নামাজ শুরু করে দিয়েছেন। কিন্তু ওই যে একটা পাখি আওয়াজ করতেছিল জালের মধ্যে আটকে যাওয়ার পরে। সাহাবী নামাজ পড়েছিল, নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে গেছে, যে একাগ্রর সাথে নামাজ পড়তে পারে নাই। কেন? ওই পাখির আওয়াজে। চিন্তা করতে লাগলো, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর চিন্তা করতে লাগলো, এই জায়গাটা এত সুন্দর জায়গা আমার, যে এত সুন্দর সুন্দর খেজুর গাছ, এত সুন্দর একটা বাগান আমি দেখতে আসলাম, আর এখানে নামাজ পড়তে আমি যখন দাঁড়িয়েছি, এই সম্পদের কারণে আমার নামাজের মধ্যে খুশু নষ্ট হয়েছে। নামাজ তিনি পড়েছেন, খুশু নষ্ট হয়ে গেছে, বাট চিন্তা করতেছিলেন তিনি, আমি আর এই সম্পদ রাখবো না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবীজি কি বলতেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক জায়গার মধ্যে একটা বাগান আছে, অনেক চমৎকার, আমি আপনার দরবারে সেটা দিয়েই ফেললাম। আপনি যাকে চান তাকে দিয়ে ফেলেন, আপনি যেভাবে চান ওইভাবে আপনি ইউজ করবেন। নামাজের মধ্যে খুশু নষ্ট হয়েছে, সম্পদ তারা দান করে দিয়েছেন, সম্পদ মানুষকে দিয়ে ফেলেছেন। কেননা আমার সম্পদ নামাজের খুশু নষ্ট করবে, আমি সেই সম্পদ চাই না। আর আমরা তো কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আমাদের কোনো চিন্তা নাই। সাহাবী একরামগণ নামাজের খুশু নষ্ট হলে যদি সম্পদ বিলীন করে দিতে পারে, আমরা কেন পারব না? একটু চিন্তা করেই দেখেন। সম্পদ বেশি চাওয়া কিন্তু ভালো না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাকে বেশি অভাবের মধ্যে রাখেন না। দোয়া করতে পারি, কেননা একজন ব্যক্তি যখন অভাবের মধ্যে থাকে, নামাজের মধ্যে মন বসে না, বিভিন্ন ডিপ্রেশন, বিভিন্ন চিন্তা থাকার কারণে। এজন্য বেশি অভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে দোয়া করা কিন্তু নিষেধ না। তো যাই হোক প্রিয় দর্শক, আমি দুটি আমলের কথা আপনাদেরকে শেয়ার করব। যারা বেশি অভাবের মধ্যে আছেন, অভাব কোনো ওয়েতে যাচ্ছে না, আমি আপনাদেরকে দুটি আমলের কথা বলবো। এক নাম্বার, কুরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার আমল। এক নাম্বার একটি আমলের কথা আপনাদেরকে শেয়ার করব। ভালো করে শুনবেন, শুধু শুনছেন, আমল করবেন না। আর আমল করলেও আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকবেন, এটা যেন না হয়। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন, রবের কাছে দোয়া করেন, রব আপনাকে ধনী বানিয়ে দিবেন, অভাব দূর করে দিবেন। যেমন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, কিতাবের বর্ণনা এসেছে। তো মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, তো দেখার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। যাওয়ার পরে মাসউদকে বলতেছিলেন যে, মাসউদ ভাই অসুস্থ হয়ে গেছেন, আপনাকে চিকিৎসা করার জন্য ডক্টর আনবো কিনা? তখন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না উসমান বন্ধু, হচ্ছে আমাকে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, যিনি রোগ দিয়েছেন তিনি আমাকে ভালো করবেন। তো এই অবস্থা কথা বলতে বলতে এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসউদকে বলতেছিলেন, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মাসউদ হয়তো বেশিক্ষণ থাকবেন না, মারা যাবেন, আমি কি একটা কাজ করব, আপনার সন্তান ছেলে মেয়েদের জন্য সরকারি তাহবিল থেকে আমি কিছু টাকা, কিছু সম্পদ এনে দেব, বাইতুল মাল থেকে আর কি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন। তখন মাসউদ বলতেছিলেন যে, উসমান দেখেন, আসলে আমার ছেলে মেয়ের জন্য কিছু আপনার দিতে হবে না বাইতুল মাল থেকে, আমার সন্তান না খেয়ে থাকবে না। বলে কেন? আমার ছেলে মেয়েদেরকে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার ছেলে মেয়েদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখিয়েছি। তো রাসূলের কথা হচ্ছে, লাম তুসিবুহু ফাকাতুন আবাদা মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া। এভাবে হাদিসে এসেছে, যারা সূরাতুল ওয়াকিয়া পড়বে প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে বাড়িতে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান আমি আমার নবীর হাদিস মতো আমার ছেলে মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়া শুদ্ধভাবে শিখিয়েছি। সো আমার বাড়িতে প্রত্যেক দিন মাগরিবের প্রত্যেক রাতে, যখন রাত শুরু হয় মাগরিবের নামাজের পরে,
আমার বাড়িতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, আমার বাড়িতে কখনো অভাব আসবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাকে বলছি ছোটো ভাই হিসাবে, আপনি বাসা বাড়িতে বসে বসে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ইলা আখিরিল আয়া, মানে ইলা আখিরিল সূরা, শেষ পর্যন্ত সূরাটি পড়বেন। এভাবে যদি স্বামী স্ত্রী মিলে পড়তে পারেন, ছেলে মেয়েদেরকে যদি অভ্যস্ত করতে পারেন, ইনশাআল্লাহ বাড়ি থেকে অভাব দূর করে দিবেন। অভাব দূর করার মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে চান ভাই, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। 1 নম্বর আমল, প্রত্যেক দিন বাড়ি থেকে আমরা যেন সূরাতুল ওয়াকিয়ার আওয়াজ আল্লাহর কাছে পৌঁছিয়ে দিতে পারি। প্রত্যেক দিন আমল করতে হয় ভাই। নো আমল নো রেজাল্ট। আপনি আমল করবেন না, দেন হচ্ছে আপনার বাড়িঘর থেকে অভাব অনটন যাবে না। তবে দেখেন, দোয়া করার আগে, যে কোনো আমল করার আগে আমরা হচ্ছে কি করি, বিশ্বাস, আমাদের অন্তর মধ্যে বিশ্বাস রাখতে পারি না। ঠিক আছে? প্রত্যেকটি আমল করার আগে, যে কোনো আমল করবেন, নিয়তটাকে পরিশুদ্ধ করবেন, ঠিক করে ফেলবেন। এরপর আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ দিবেন। যে 100% এভাবে চাইবেন, আল্লাহ দিবেনই দিবেন, আল্লাহ দিবেনই দিবেন। এভাবে চাইতে পারলে আল্লাহ দিয়ে দিবেন, চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কেন দিবেন না। দ্বিতীয় নাম্বার, আরেকটি আমল, যারা বেশি অভাবে আছেন আমলটি করবেন। দেখেন, প্রত্যেক দিন সকালে ধরুন ফজর নামাজের পর, আর কি এখন কি বলবো ভাই, ফজরের নামাজই পড়ি না, আমল কিভাবে করি। অনেক নারী পুরুষ আছেন ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে যে সময় রয়েছে, ওই সময়ের জন্য স্পেশাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। ফজর নামাজের পরে যে সময়টা রয়েছে, ওই সময়ের বরকতের জন্য আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করেছেন। একটু চিন্তা করে দেখেন, ওই সময়ের মধ্যে যদি আপনি ঘুমিয়ে থাকেন, নামাজের কোনো খবর থাকে না, আপনার কোনো টেনশন থাকে না, বান্দারে কখনো বাড়ি থেকে অভাব যাবে না। আর আপনি তো বলেন বাড়িতে অভাব আর অভাব যাচ্ছে না, হাই হাই, শুধু চিন্তা করতেই থাকেন, টেনশন করতেই থাকেন। আমি বলবো ভাই, আপনার বাড়ি থেকে কখনো অভাব যাবে না যদি ফজর নামাজ আপনি ছেড়ে দিয়ে থাকেন। এই জন্য ফজর নামাজ পড়বেন। ফজর নামাজ পড়লে হবে কি, ওই যে রাসূল বরকতের জন্য দোয়া করেছেন, ওই দোয়াটা আপনি পেয়ে গেছেন, আর আপনার বাড়িতে অভাব থাকার প্রশ্নই আসে না। এজন্য ভাই ফজর নামাজ পড়বেন। কেননা উপর থেকে যদি শান্তি আসে, বরকত আসে, আর অভাব থাকবে না, অভাব পালাতে বাধ্য হবে বাড়ি থেকে। তো যাই হোক, ফজর নামাজ যখন আদায় করবেন, ক্যাবলামুখী বসা থাক অবস্থায় আমলটি করবেন। ফজর নামাজ কিন্তু পড়তে হবে ভাই। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়বেন, বিশেষ করে আমলটি করবেন ফজর নামাজের পরে। ঠিক আছে? ফজর নামাজ আপনি পড়ে ফেলেছেন, তাসবিহ তাহলিল আমল ওয়াজিফাগুলো শেষ, মুনাজাত করার আগে আমলটি করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, অনেক দুরূদ শরীফের কথা কিতাবের ভেতর আপনি পাবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। অসংখ্য দুরূদ শরীফের কথা কিতাবের ভেতর পাবেন। যেই দুরূদ সহি শুদ্ধভাবে আপনি পাঠ করতে পারেন, ওই দুরূদ আপনি 3 বার পাঠ করবেন। এরপর একটা দোয়া, আল্লাহু আকবার, আপনি যদি 15 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরপর দোয়া করবেন। দোয়াটি একটু খেয়াল করেন, ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব, ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব, ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব, ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিব। 15 বার পাঠ করবেন। প্রথম নাম্বারে 3 বার ফজর নামাজ পড়ার পরে, তাসবিহ তাহলিল আমলগুলো শেষ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
এরপর ইয়া মুসাব্বিবাল আসবাব সাব্বিবে 15 বার পাঠ করবেন। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, বাড়িঘর থেকে অভাব অনটন দূর হইয়া যাইবে। অনেকে ফলাফল পেয়েছেন, আপনি আমল করেন, ইনশাল্লাহ বাড়ি থেকে অভাব দূর হতে বাধ্য হবে। আপনার বাড়িতে অভাব থাকতেই পারে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আপনি যদি একজন ইসলামিক প্রিয় মানুষ হয়ে থাকেন, ভাই বোন হয়ে থাকেন, আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। প্রত্যেক দিন নিত্য নতুন আমলের ভিডিও আপনি শিখতে পারবেন। ইনশাল্লাহ আপনার আমল করতে সহজ হবে। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।